এখন ঘড়িতে বাজছে 4:16 আর আমি ঝিলিমিলি ডিমিল রিসর্টের লাঞ্চের অর্ডার দিলাম। কি বলছেন? কি মাথা খারাপ হয়ে গেছে? কিসের জন্য? কি বলছেন? আমার বাড়ি আরামবাগ, আমি কিভাবে এলাম? তো কিভাবে এলাম এর জানতে চাইলে এটা তো ঘড়িকে পিছিয়ে নিয়ে যেতে হবে 4 ঘন্টা পেছনে। ঠিক আছে, আমি লাঞ্চ করব আর তোমরা ততক্ষণ দেখতে থাকো 4 ঘন্টা পেছনে কি কি হয়েছে, কিভাবে আমি এলাম। চলো, টাটা। গুড মর্নিং সবাইকে। সবাই আশা করছি ভালো আছো। তো আবারও বেরিয়ে পড়লাম একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। তোমরা তো ভিডিও শুরুতে দেখেইছো আমি কোথায় এসেছি, আর নতুন করে বলার কিছুই নেই। তো তোমরা আমার জার্নিটাকে এনজয় করতে থাকো আর আমি রাইডটাকে কন্টিনিউ করতে থাকি। আমার বাড়ির সামনের অফরোডের প্যাঁচটা পেরিয়ে, যদিও অফরোড আর খুব একটা বিশেষ নেই, চলে এসেছি একটুখানি ভালো রাস্তার কাছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে রাস্তার ওই দিকটা খোঁড়াখুঁড়ি চলছে, রাস্তাটা নতুন করে রেনোভেশনের কাজ চলছে, সেই জন্য সামনে একটা জ্যাম হয়ে গেছে। দেখি এরা কি বলছে। এখন ও দাদা এগিয়ে আসুন, নয়তো পিছিয়ে যান। আরে ঝগড়া করবেন পরে, এগিয়ে আসুন। ঝগড়া করবেন পরে। ও কি মারুতিও গেলা, আর ওর মধ্যে একটুখানি চলো। রাস্তায় তো এইখানে এরকম হতেই থাকে, এটা আর কি দেখাবো নতুন। যদিও আমি খুব একটা বেশি এই বিষয় নিয়ে কথা বলি না, আর যাই হোক একটু কথা বলে ফেললাম। তো আমি আরামবাগ গৌরাটি মোড় পেরিয়ে চলে এসেছি। বেশি ক্যামেরাটা অন করলাম না, তার কারণ হচ্ছে প্রচুর জ্যাম ছিল রাস্তায়। এখনও বাস স্ট্যান্ড পর্যন্ত প্রচুর জ্যাম পাবো। আগে এই জ্যামটা কাটিয়ে নেই, তারপর তোমাদের সঙ্গে সরাসরি বাঁকুড়া রোডে যেয়ে আমি একবারে কথা বলছি ভালোভাবে। আর রাস্তায় যে যায় যেমন যার মতো যায়, একটুখানি যে ট্রাফিক রুলস ফলো করবে সেই রকম কিছুই নেই। সেই রকম অধিকাংশ মানুষের মধ্যেই সেই রকম মানসিকতা নেই। কি আর করার যাবে? আমি আমার চিন্তা ভাবনা অন্য কারোর মধ্যে তো দিয়ে দিতে পারবো না, বা অন্য কারোর মতো আমি ভাবতেও পারবো না। আপাতত আমি এগিয়ে যাই, তোমাদের সঙ্গে একবারে দেখা হবে বাঁকুড়া রোডে। এখন আমি উঠে গেছি আরামবাগ বাঁকুড়া স্টেট হাইওয়ে 5। তো আমাকে ঝিলিমিলি গেলে এই রাস্তাটা সোজা বিষ্ণুপুর পর্যন্ত যেতে হবে। বিষ্ণুপুর পর্যন্ত যে এর আগের ব্লগে তোমাদেরকে যে রাস্তাটা দেখিয়েছিলাম, অর্থাৎ বর্দি পাহাড়ের রাস্তায় আমরা কিছুক্ষণ যাব। যে আমি আসানসোল থেকে বাঁ দিকে ঢুকে গিয়েছিলাম, এবারে বাঁ দিকে যাব না, সোজা বেরিয়ে যাব যে শিবরাঙ্গা মোড় থেকে ওই দিক দিয়ে যাব। তো আমার বাড়ি থেকে 4 ঘন্টা সময় দেখাচ্ছিল, রেড তো করেই ফেলেছি। আজকে একটা অন্য প্ল্যান ছিল, সেই প্ল্যানটা করতে গেলে আমাকে অনেক আগে বেরোতে হতো, প্রায় 8টা সাড়ে 8টায় বেরোতে হতো। সেইটা আজকে করতে পারলাম না, ওইটা পরের দিনে ট্রাই করব। আজকে গতকাল মানে পরের দিনে যেটা করব বলেছিলাম সেটা করছি আজকে, আর আজকে যেটা করব ভেবেছিলাম সেটা করব পরের দিনে। কোথায় যাব সেটা পরের দিনই বলবো। আজকে এত রাস্তাটাই জ্যাম ছিল কেন জানি না। অন্য সময় আসি রাস্তাটায় এত জ্যাম থাকে না, বাট আজকে একটু অন্য দিনের থেকে বেশি জ্যাম। অফিস টাইম তো নয় এটা, তাও কেন এতটা জ্যাম বোঝা খুব মুশকিল। ঠিক আছে, আমি রাইডটায় কনসেন্ট্রেট করি, তোমরা আপাতত ব্লগের সঙ্গে জুড়ে থাকো, দেখতে থাকো। বেশ কিছুটা রাইড করে আমি ব্যাঙায় পেরিয়ে গেছি, আর এই জায়গাটা এলেই আমার মনটা কেমন একটা অন্যরকম হয়ে যায়। আর আজকে আমি রিভিউগুলো করতে যাইনি। আগের বারের ট্রিপ থেকে বাড়ি ফেরার সময় আমি ফুল ট্যাঙ্ক করে নিয়ে বাড়ি ফিরেছিলাম, আর তারপর থেকে আর কোথায় বেরোনাও হয়নি, সেই জন্য রিভিউও আর করিনি। এই দেখো কেমন আসছে সালারা, যেমন রাস্তাটা এদের বাপের রাস্তা। সব জায়গায় এই এক অবস্থা, 4 চাকাগুলো
যেমন ভাবে যে রাস্তাটা আমাদের নিজেদের বাপের রাস্তা, যে যেদিকে পারবে খুশি আসবে। সে যাই হোক, যেটা বলছিলাম, এই মুহূর্তে আমি খাটুল চেকপোস্ট ক্রস করলাম, অর্থাৎ হুগলি থেকে আমি এখন বাঁকুড়া ডিস্ট্রিক্টে গাড়ি চালাচ্ছি। রাস্তাটা সম্বন্ধে তোমাদের একটু ব্রিফ করে দিই। আমি যে রোডটা নিয়েছি বা নেব আজকে, সেই রোডটা বিষ্ণুপুর পর্যন্ত, যে একটুখানি এর আগের বারে বলিয়ে দিয়েছি আমি, বিষ্ণুপুর থেকে বাঁদিকে যে রাস্তাটা দিয়ে আমি বর্দি পাহাড় গিয়েছিলাম ওই রাস্তাটা দিয়ে যাব। যে কিছুক্ষণ পর নাগাইজুরি ফরেস্ট ক্রস করব, করে শিবডাঙ্গা মোড় বলে এক জায়গা আছে, ওখান থেকে আমি স্ট্রেট চলে যাব। স্ট্রেট চলে যেয়ে আমি সোজা উঠবো ঈদপুর বা বাংলা ওই রকম একটা কোনো জায়গায়, যে ওইখান থেকে খাদরা থেকে ঝিলিমিলি, খাদরা থেকে রানীবাঁধ, তারপর ঝিলিমিলি। এর আরও একটা অল্টারনেট রাস্তা আছে, বাট আমার এই রাস্তাটাকে শর্ট মনে হয়েছে, সেই সঙ্গে অনেক সিনিক বিউটিও রয়েছে, সেই জন্য আমি এই রাস্তাটার কথা রেকমেন্ড করছি। আর আমি এই রাস্তাটা দিয়েই যাব। আর একটা যে রুট আছে, সেই রুটটা হচ্ছে বিষ্ণুপুর থেকে তোমরা যে রাস্তাটা বাঁকুড়া বা পুরুলিয়ার দিকে যাচ্ছে, সেই রাস্তাটা তোমরা নিতে পারো। নিয়ে বাঁকুড়ার যে পুয়া বাগান আছে, বা তোমাদের আরও সুবিধা হয় যে ধলডাঙ্গা মোড় থেকে বাঁকুড়ার দিকে না যেয়ে যে সোজা রাস্তাটা তোমরা পুরুলিয়ার দিকে যাচ্ছ, পুরুলিয়ার দিকে না ঢুকে ওই রাস্তাটা দিয়ে খাদরা থেকে রানীবাঁধ, তারপর ঝিলিমিলি। বাট ওইটা থেকে এই রাস্তাটা প্রায় 30 কিলোমিটারের মতো কম, অনেকটা ঘুরতেও হবে। ওই রাস্তাটা দিয়ে অনেকবার গেছিও আমি, সেই জন্য ওই রাস্তাটা আর নিলাম না, তোমাদেরকে এই রাস্তাটাই দেখাচ্ছে। এখনও এই টোলটা চালু হয়নি, কবে চালু হবে কে জানে। যা রাস্তা, টোল নেওয়া তো উচিত নয়, কিন্তু তাও যদি নিতে নেয় কিছু করার নেই। দেখছো বাম্পারগুলো, দেখছো যে গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুব কম, তার পুরো চ্যাসিস পর্যন্ত ঠিকে যাবে। তো রাস্তাটার সম্বন্ধে তো তোমাদের বলেই দিয়েছি ঝিলিমিলির, এবার জায়গাটার সম্বন্ধে তোমাদের একটু বলে দিই। ঝিলিমিলি হচ্ছে বাঁকুড়ার একটা অফবিট ডেস্টিনেশন, যেখানে তোমরা চাইলে একদিন বা দুদিন থাকতেই পারো। বেশ জঙ্গলে ঘেরা, খুব ভালো নিরিবিলি একটা জায়গা। তোমরা আর একটা জিনিস করতে পারো, যে মুকুটমণিপুর ড্যাম ঘুরে ওইখান থেকে তোমরা ঝিলিমিলি গেলে, যে ওখানে নাইট স্টে করে আবার পরের দিনে ব্যাক করলে, এইটাও করতে পারো। বা প্রথমে ঝিলিমিলি যেয়ে তারপরে মুকুটমণিপুর করেও তোমরা ব্যাক করতে পারো। আজকে তোমাদের আমি রিয়েল জঙ্গলের থ্রিল দেবো একটা। আমি পৌঁছে গেলাম জয়পুর। আমার বাড়ি থেকে জয়পুর আসতে 1 ঘন্টা সময় লাগে, কিন্তু রাস্তা খারাপ হওয়ার জন্য আমার সময় লাগলো 1 ঘন্টা 20 মিনিট। এই 20 মিনিট মেকআপ দিতে গেলে আমার একটুখানি সমস্যা হবে, বাট দেখা যাক কী করি। যারা রাইডার হয় বা যারা কন্টেন্ট ক্রিয়েটার হয়, তাদের ডেস্টিনেশন তো নিমিত্ত থাকে, জার্নিটাই সব। আপাতত আমি একবার বনলতায় দাঁড়িয়ে একটু চা খাবো, চা খেয়ে কিছু ফটো নিয়ে আবার বেরিয়ে যাব। তোমরা যারা এই রাস্তা দিয়ে যাবে, বনলতায় দাঁড়িয়ে একটু এইখানে চাটা ট্রাই করবে। আমি এখন জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে রাইড করছি। আমি যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে আমি আমার মোবাইলে জিপিএসটা সেট করে বাইকের সঙ্গে মাউন্ট করে নিলাম। বাঁ দিকে চলে গেল বিষ্ণুপুর টাউন। আমরা বিষ্ণুপুর টাউনকে বাইপাস করলাম, করে বাঁকুড়া বিষ্ণুপুর বাইপাস রোড দিয়ে আমি এখন এগিয়ে যাচ্ছি বিষ্ণুপুর বাস স্ট্যান্ড বা ওভারব্রিজ বা রেল স্টেশন, যাই খুশি বলো তোমরা, সেই দিকে। আর তোমরা যারা বাঁ দিক দিয়ে যাবে, বাঁ দিক দিয়ে গেলে তোমরা বাঁকুড়ার যে মন্দিরগুলো, যেটা টেরাকোটার যে শিল্প, আমি ভুল বললাম, বিষ্ণুপুরের যে টেরাকোটার শিল্প, সেইগুলো তোমরা বাঁ দিক দিয়ে গেলে বিষ্ণুপুর টাউন ঢুকে তোমরা দেখতে পাবে। আর যদি তোমাদের ওইটা দেখার না থাকে, তোমরা এই বাইপাস রোড ধরে যার যেদিকে যাবার সে সেদিকে যাবে। যাই হোক, আমার মনটা একটু খারাপ হয়ে গেল, কোনো একজনের অভাব বোধ করছি খুবই।
ঠিক আছে, কি আর করা যাবে, ভালো খারাপ সব কিছু নিয়েই আমাদের জীবন, সব সময় তো আর সমান চলবে না, এইসব নিয়েই আমাদের এগোতে হবে, কখনো থামলে চলবে না। আমি রাইডটা আপাতত কন্টিনিউ করি, তোমরা ব্লগের সঙ্গে জুড়ে থেকো। অনেকক্ষণ হয়ে গেল আমি ক্যামেরার পেছন থেকে বকবক করছি, ক্যামেরার সামনে একবারও আসা হচ্ছে না। যাই হোক, আসার সময় হয়নি, সময় হলে ঠিকই আসবো ক্যামেরার সামনে। আসলে টাইমটা তো অনেকটা হয়েছে, গতকাল অফিস থেকে এসে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম, বাট রাত্রে খুব একটা ঘুমও হলো না, সকালে তাই উঠতে লেট হয়ে গেল, আর এজন্য রাইড করতেও লেট হয়ে গেল বেশ। আর একবার লেট হলে শুরু বাদ বাকি সব কিছুই লেট হবে আস্তে আস্তে, এটা তো একদম সমানুপাতিক জিনিস। রাস্তা আজ অন্য দিনের থেকে বেশ ক্রাউড রয়েছে আজকে, কিসের জন্য জানি না, এটা তো উইকডেজ চলছে, এত ক্রাউড থাকার কথা না। এখন আমি রাইড করছি বাঁকুড়া খড়গপুর স্টেট হাইওয়ে দিয়ে। তোমাদেরকে এর আগের ব্লগে আমি বিষ্ণুপুর থেকে বাঁকুড়ার বিষ্ণুপুর রেল স্টেশনের দিকে কার্ডটা দেখিয়েছিলাম, বাট যেই দিক দিয়ে আমি যাব ঝিলিমিলি বা আগের দিন বর্দি পাহাড় গিয়েছিলাম, সেই কার্ডটা তোমাদেরকে ভালোভাবে দেখানো হয়নি, সেই জন্য এই কার্ডটা দেখানোর জন্য আমি ব্লগটা আরম্ভ করলাম। দেখো ভালোভাবে দেখো, ওই দিক দিয়েও যাওয়া যায়, বাট আমি ট্রাফিক রুলস ব্রেক করতে চাই না, সেই জন্য এই ওভারব্রিজের উপর দিয়ে যারা যাবে তারা সোজা চলে যেতে পারবে খড়গপুর। এদিক দিয়ে ঘুরলাম, ঘুরে দেখো ভালোভাবে, সোজা না যে সামনে যে জাংশনটা দেখতে পাচ্ছ তোমরা, ওইখান থেকে আমি লেফট টার্ন নিয়ে নেব। আশা করছি এবারে বুঝতে পেরেছো ভালোভাবে তোমরা আমি কিভাবে এলাম এই রাস্তাটায়। আর এই রাস্তাটা তো তোমাদেরকে ভালোভাবে আগের ব্লগে বুঝিয়েই দিয়েছি সব, আর দেখানোর কিছুই নেই সেই রকম। এই জায়গাটা দেখে নাও, এটা হচ্ছে আসানসোল। এই জায়গা থেকে আমি এর আগের বারে লেফট টার্ন নিয়েছিলাম, এবারে আমি যাচ্ছি সোজা, আমি সোজা যাচ্ছি শিবডাঙ্গা মোড়ের দিকে। ওইখান থেকে শিবডাঙ্গা মোড় যে তোমাদেরকে আবার দেখাবো আমি কোন রাস্তাটা নিচ্ছি, কোন রাস্তাটা কোন দিকে যাচ্ছে। ব্লগটার সঙ্গে তোমরা জুড়ে থেকো, এটুকুই অনুরোধ, আর কিচ্ছু না। তোমাদেরকে যেটা বলছিলাম, এই হচ্ছে শিবডাঙ্গা মোড়, এখান থেকে বাঁ দিকে সিমলাপাল, ডান দিকে বাঁকুড়া, সোজা মুকুটমণিপুর। আর আমি তো বিষ্ণুপুরের দিক থেকে এলাম, তোমরা দেখতেই পেলে। এগিয়ে যাই, কিছু নেই, চলো এগো। আমি যে রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি এটা নিয়ে নিলাম মুকুটমণিপুর রোড, খাদরা মুকুটমণিপুর সব এই দিক দিয়ে যাই। এই রাস্তাটা দিয়ে তোমরা পুরুলিয়াও যেতে পারবে। আমি এখন রাইড করছি একটা বিউটিফুল রাস্তা, আর একটা বিউটিফুল সিনিক বিউটি। বিউটিফুল সিনিক বিউটি বলতে তোমরা বুঝতেই পারছো, রাস্তার দুধারে বিভিন্ন গাছ হয়ে রয়েছে। এটা কোন ফরেস্ট আমার ঠিক জানা নাই, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে আমি যদি আবার কখনো আসি তাহলে আমি পরের বারে বলতে পারবো, বা যারা নতুন আসবে তাদেরও সুবিধা হবে। আমি তো ভেবেছিলাম যে এখন ক্যামেরা অন করব না, বাট এই টারম্যাক রোড আর এই বিউটিফুল রাস্তা দেখে আমার মন পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেল। আর সামনে গাছগুলো এমনভাবে কাটিং করা আছে, মনে হচ্ছে পুরো কোনো গেটের মতো
সাজানো রয়েছে। রাস্তা তো ভালো, বাট একটা কথা বলি তোমাদের সঙ্গে, রাস্তা হচ্ছে ভয়ঙ্কর সুন্দর। কেন বললাম ভয়ঙ্কর সুন্দর? তোমরা যদি সাবধানে যাও তাহলে রাস্তা সুন্দর, আর যদি অন্যমনস্ক হয়ে যাও বা কনসেন্ট্রেট ঠিক না থাকে তাহলে রাস্তা কিন্তু অতীব ভয়ঙ্কর। তোমরা দেখতেই পেলে সামনে ইউক্যালিপটাস গাছের জঙ্গলগুলো কতটা সুন্দর ছিল, আর এর মাঝখানে সরু রাস্তাটা যে সিঙ্গেল লেন, রাত্রেবেলায় এই রাস্তা দিয়ে আসবে না, একদম রেকমেন্ডেড নয়, কারণ এখানে দূর দূর পর্যন্ত কোনো গ্রাম নেই। 4 হুইলার হলে ঠিক আছে, বাট 2 হুইলারের জন্য একটু চাপের বিষয় হতে পারে। আমাকে যদিও ফিরতে হবে, দেখি আমি কোন রাস্তা দিয়ে ফিরবো সেটা এখন একটু পরে ডিসাইড করব। দেখা যাক, সব কিছু টাইমের উপর ডিপেন্ড করছে। দেখলে কেন আমি বলেছিলাম ভয়ঙ্কর সুন্দর, এই জন্য। এখন রাইড করছি বাঁকুড়া খাদরা স্টেট হয়ে এর উপর দিয়ে। কিছুক্ষণ আগে আমি রাস্তাটা ছাড়লাম যেটা, আর আমার সামনে আমি পেয়ে গেছি এখন শিলাবতী রিভারের ব্রিজ। তোমাদের আমি এই ব্লগেতে টোটাল 3টে নদী দেখাবো। এক দ্বারকেশ্বর আমি শ্যুট করিনি, তখন দ্বারকেশ্বর পেরিয়েছি, এটা শিলাবতী তোমাদের দেখালাম। আর 3 নম্বর হচ্ছে কংসাবতীটা এর থেকে একটু বড় ব্রিজটা। রাস্তাটা খুব সুন্দর, বাট সিঙ্গেল লেন, একটুখানি তো অসুবিধা হবে, বোথ সাইড দিয়ে তারপর গাড়ি যাতায়াত করছে। প্রাকৃতিক সৌন্দর্য খুবই ভালো, তা দিয়ে কোনো কথা হবে না, 10-এ তো 8 দেওয়াই যায়। আমি কিছুক্ষণ আগে খাদরা ক্রস করলাম, তো তোমাদের মধ্যে যারা মুকুটমণিপুর যাবে তাদের জন্য বলে দিই, রাস্তাটা এই খাদরা বাস স্ট্যান্ড ক্রস করে একটা রাস্তা ডান দিকে যাচ্ছে, সেই ডান দিকের এইদিকে যে গেটটা করা আছে তোমরা দেখতে পাবে, এই গেট দিয়ে তোমরা ডান দিকে ঢুকে যাবে। এখান থেকে প্রায় 6-7 কিলোমিটার গেলেই তোমরা মুকুটমণিপুর ড্যাম, ওখানে পরেশনাথ শিব মন্দির বা আরও একটা কালী মন্দির আছে, চাইলে তোমরা বোটিংও করতে পারো। দেখি যদি টাইম পারমিট করে তো আমিও যাব, দেখা যাক। যদি মুকুটমণিপুর যাই তাহলে এই ব্লগটা 2টো পার্টে আসবে। তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে এমন জঙ্গল তোমাদেরকে দেখাবো যে তোমাদের থ্রিল ফিল হবে, তো আমি সেই কথা রাখলাম। দেখো জঙ্গলটা, আমার গোবরোর ব্যাটারি শেষ হয়ে যাওয়ার জন্য আমি এর আগের পার্টটা দেখাতে পারলাম না। তো দেখো এই কেউ কোথাও নেই, আর রাস্তাটাও কীরকম সরু, আর দুদিক দিয়ে জঙ্গল, মাঝে মাঝে একটা দুটো গ্রাম পড়বে আর রাস্তার আশেপাশে, সেটাকে যদি বাদ দিই দেখো পুরো ফাঁকা। অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ আমার ঝিলিমিলি পৌঁছতে আরও 35 মিনিট লাগবে। আর রাস্তাটায় তোমরা যারা আসবে একটুখানি সাবধানে আসবে, কারণ এই কারণেই বললাম যে রাস্তার এই দিক থেকে ওই দিকটা পুরো দেখা যাচ্ছে না, কখনো উঁচু তো কখনো নিচু। সেই জন্য যদি তোমরা খুব ওভার স্পিড করো তাহলে তোমরা বুঝতেই পারবে না উল্টো দিক থেকে যদি কিছু আসে। এই দেখো কি লোধাশুলি ফরেস্ট, কি জয়পুর ফরেস্ট। দেখো এই ফরেস্টটার নাম হচ্ছে সুতান ফরেস্টেরই একটা পার্ট এই দিকটা। সুতান যেতে গেলে আরও আমাকে বাঁ দিকে ঢুকতে হবে, বাট হাতে অতটা টাইম নেই, এই গাড়িও টানছে না, বেশ সাইডে রয়েছে। তো তোমরা জঙ্গলটার একটু ফিল নিয়ে নাও।
কোনো কিরণ আসছে না ভালোভাবে। আর কি কর্নারিং, সেই লেভেলের কর্নারিং। তোমরা যারা কর্নারিং করতে ভালোবাসো আর যারা স্যাডেলিং করতে ভালোবাসো, পুরো তাদের জন্য স্বর্গ পুরো। এই দেখো আমি তো কর্নারিংয়ের হেভি মজা নিচ্ছি, আর তোমাদেরকেও আশা করছি ফিল করাতে পেরেছি একটু হলেও। এটা দিনের বেলায় দেখো, এখানে সূর্যের আলো পৌঁছায় না ভালোভাবে, আর যদি রাত্রেবেলায় এই দিক দিয়ে পাস করো না কেউ ভাই, আর না পুরো যেমন মুভি দেখো সেই রকম মুভির মতো রোমাঞ্চিত হবে পুরো জায়গাটা। দেখো একবার দেখো। যদিও এটা অফবিট জায়গা এরকমই হয়। আর 13 কিলোমিটার এখান থেকে ঝিলিমিলি। আমার লাঞ্চ করা হয়নি এখনো, লাঞ্চ আর স্ন্যাক্স মিলিয়ে একবার আমি স্লাঞ্চ করব। স্লাঞ্চ মানে এটা আমার ভাষা, কথাটা যদিও আমার একটা অন্য দাদার থেকে শেখা। কোন দাদা সেটা পরে বলবো কোনো এক ব্লগে। এই দেখো এটা আবার কোথায় এলাম? নতুন রাস্তা হচ্ছে নাকি এখানে? আগের বারে তো এটা ছিল না। চলো, অনেকদিন এরকম মজাও নেওয়া হয়নি, একটু মজাও নেই। বাই দ্য ওয়ে, আমি এতক্ষণ আসছিলাম বাঁকুড়া, খাতড়া, রানীবাঁধ, ঝিলিমিলি, SH2। আর কিছুক্ষণের মধ্যেই আমি যেটা পুরুলিয়া ঝিলিমিলি রোড SH5 কানেক্ট করব। আর গুগল ম্যাপস বলছে আর 300 মিটারের মধ্যে। ও, এই রাস্তায় কাজ হচ্ছে, সেই জন্য একটা বাইপাসের মতো করে দিয়েছে। বা বেশ গাড়ি যাই তো এই দিক দিয়ে, সবই বেশিরভাগ গাড়ি বাঁকুড়ার RTOর গাড়ি। গুগল বাবা যে কি বলছে, ও 140-130 মিটার, 100 মিটার। এই যে ডান দিক দিয়ে তোমরা গেলে চলে যাবে বান্দোয়ান। আর আমি এখন কোনো সিগন্যালও দেখাচ্ছে না, কি আজব ড্রাইভার রে ভাই। SH2 থেকে আমি পড়লাম SH5। আর রিমিল আসতে চাইলে আর 200 মিটার যেয়ে তোমাদেরকে দেখাবো, হয়তো লেফট টার্ন নিতে হবে এই দিক দিয়ে। 120 মিটার। এই এন্ট্রিটা কি? আমি যাচ্ছি এখন রিমিলে, এই এন্ট্রিটা দিয়ে যেতে হবে। এরপর থেকে সোজা রাস্তা, আর কোনো অসুবিধা নেই, তোমরা দেখতেই পেয়ে যাবে। আমি এখন পৌঁছে গেছি রিমিল ইকো ট্যুরিজমে। দেখি কিছু লাঞ্চ আছে কি না। এখন যে লাঞ্চ চাইলে আমাকে খেয়ে দেবে। 4:10 বাজছে, দেখা যাক কি আছে জীবনে আম কাট পেছনে। তোমরা দেখতে পাচ্ছ আমার লাঞ্চ চলে এসছে। লাঞ্চে আছে রুটি, মিক্স ভেজ আর অমলেট। রুটিগুলো বেশ গরম আছে, এটা থেকে ধোঁয়া উঠছে। তো আমি খাওয়ার দিকে মন দিই। এবারে খাওয়া দাওয়া করে উঠে কথা বলছি। এখন ঘড়িতে টাইম হয়েছে 4:47। আমার লাঞ্চ ডান। আর আমার পেছনে তোমরা জায়গাটা দেখতেই পাচ্ছ কীরকম জায়গা। মুকুটমণিপুর এখান থেকে আরও 50 মিনিট সময় লাগবে যেতে। লাঞ্চ করে ভাবলাম ঘুরে আসি একবার মুকুটমণিপুর থেকে। সবাই তো দিনের বেলায় ভাইব দেখায় মুকুটমণিপুরের, আমি না হয় একটু আলাদা রকম রাতের ভাইব দেখাই তোমাদের। তাহলে মুকুটমণিপুর যাচ্ছি, আর এই ব্লগটা এখানেই আমি শেষ করে দিচ্ছি। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ব্লগ দেখতে থেকো। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম ঝিলিমিলি রিমিল রিসর্ট।